শায়েখ আহমদুল্লাহ নাকি তিনি গিয়াসউদ্দিন তাহিরি এবং জাতির কাছে ক্ষমা চেয়েছে। ফেসবুক একটা স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষমা চেয়েছে। এই মর্মে আমরা হঠাৎ একটি সংবাদ জানতে পারলাম যে শায়েখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরির কাছে ক্ষমা চেয়েছে। আসলে এর মূল আসল রহস্যটা কি, এ ব্যাপারে আমরা একটু সঠিকটা জানার চেষ্টা করব। শায়েখ আহমদুল্লাহকে আদৌ তিনি ক্ষমা চেয়েছেন, নাকি এটা কোনো প্রকারের একটা ষড়যন্ত্র, নাকি এটা ইন্দ্রজাল? ফেসবুকের স্ট্যাটাস দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, শায়েখ আহমদুল্লাহ নামে একটা ফেসবুক আইডি, এবং আইডি থেকে তিনি যেটা পোস্ট করেছেন, পোস্টে লেখা রয়েছে যে আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি করেছি। তা তিনি 40 বছর আগেও তিনি নবী ছিলেন, এমনকি 40 বছর পরে যখন নবুয়তের পরিচয় হন তখনও তিনি নবী ছিলেন। তা আসলে আমি কথাটি বলতে আমার একটু মিস্টেক হয়েছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার রসুলুল্লাহর কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে ক্ষমা চাই, এভাবে একটা পোস্ট করা হয়েছে। তো এই মর্মে আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞাসাবাদ করাতে তিনি বলছেন যে এমন কোনো পোস্ট আমি করিনি। পোস্টটাকে দেখানোর পরে দেখা গেল পোস্টের ভিতরে অসংখ্য বানান ভুল, এবং পোস্টের যিনি পোস্ট করেছেন, মানে তিনি যে মিথ্যা বিভ্রান্তিমূলক একটা পোস্ট করেছেন এটা অতি সহজে বোঝা যাচ্ছে। পোস্টের ভিতরে মানে অক্ষরে লিখতে, বানান লিখতে চরম ভুল, দাড়ি নাই, সেমি নাই, কলন নাই, হ্যাঁ মানে এত আবল তাবল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে ওরা যে নিজেরাই ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে যে ধরা পড়েছে, এটা প্রকাশ হয়ে গেছে। শুধু কি তাই, আমরা আরও দেখলাম যে ওই পোস্টের কমেন্ট, যেগুলো কমেন্ট আসছে, এই কমেন্টগুলো সব হচ্ছে আমার দেশের এই যে নামধারী সুন্নি, যারা গরম সুন্নি যে আমরা যাদেরকে বলে থাকি, এই সুন্নিরাই এই কমেন্ট করেছে, অন্য কেউ কমেন্ট করেনি। এবং শেয়ার যারা করেছে, এই শেয়ারগুলোও করেছে এই সুন্নিরা। তার মানে হলো এরা অপ্রচার মামলা করেই ক্ষান্ত হয়নি। গিয়াসউদ্দিন তাহিরি যে মামলা করেছে, মামলা করেই ক্ষান্ত হয়নি, বরং এরা অপ্রচারও চালাচ্ছে জাতিকে বিভ্রান্তি করার জন্য। যে শায়েখ আহমদুল্লাহ তিনি ভুল করেছেন, আসলে তার ভুলটাকে স্বীকার করার জন্য, যে ভুল করেছেন, তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন, গিয়াসউদ্দিন তাহিরির কাছে ক্ষমা চেয়েছেন, আরও ইত্যাদি ইত্যাদি। তা এটা হলো তাদের হলো ইন্দ্রজাল, এটা তাদের একটা হলো নিছক একটা ধোঁকা। যেই ধোঁকাটা ইতিপূর্বে আমরা দেখেছি আমার বাংলাদেশে অসংখ্য আলেমেদিনদের সাথে এই মাজার পূজারীরা, যারা সুন্নিয়াতের দাবিদার, এই মাজার পূজারীরা তারা আমার অসংখ্য আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা পদার্পণ করেছে, যাদের মিথ্যা প্রচারণার কারণে, মিথ্যা দাবির কারণে বাংলাদেশের অসংখ্য রত্ন বলবো আমরা, এটাকে ধনভাণ্ডার বলতে পারি, যেটা নষ্ট হয়ে গেছে। যেমন আমার দেশের ইসলামের প্রচারণার অন্যতম একটি চ্যানেল পিস টিভি, আপনারা হয়তো বা সকলেই জানেন। যদি এই টিভিটা হলো ভারতের, কিন্তু টিভিটা আমার দেশে যখন সম্প্রচারিত হতো, প্রচার হতো, টেলিভিশনে দেখা যেত বিভিন্ন প্রশ্নোত্তর এবং ইসলামিক অনেক কিছু জানা যেত। এই সুন্নিদের কারণেই কিন্তু আমরা ওই পিস টিভিটাকে হারায় ফেলেছি। সুন্নিরা পিস টিভির বিরুদ্ধে মামলা করলো, মামলা করার জায়গা পায় না, তারা মামলা করে হুজুরদের বিরুদ্ধে, মামলা করে ইসলামিক টিভির বিরুদ্ধে, তাদের কাজই ওই ইসলামিক সংগঠনের বিরুদ্ধে, ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে, তাদের মামলাই হলো এইগুলো বিষয়। তারা কথাও বলে এই সমস্ত বিরুদ্ধে। একটা বিষয় পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে এদের এই প্রচারণা এবং মিথ্যা দাবিতে আমার দেশের ইসলামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত প্রিয় বন্ধুগণ, জাতিকে বিভ্রান্তি করার জন্য এটাই হলো ওদের অভিনব কায়দা। আজকে আহলে হক শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে যে ষড়যন্ত্রটা চলতেছে, জানি না এই ষড়যন্ত্রের শেষ সীমারেখা কোন জায়গায় পৌঁছাবে। তাকে নিয়ে যে ষড়যন্ত্রটা চলতেছে, এর সীমারেখা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? নাকি আমরা মিজানুর রহমান আজহারির মতন তাকেও কি হারাতে যাচ্ছি? নাকি কাজী ডক্টর ইব্রাহিম হাফিজাহুল্লাহ মতন আমরা কি তার মতন এই শায়েখ আহমদুল্লাহকেও কি হারাতে যাচ্ছি?
এদের মূল লক্ষ্যটা কি? এদের মূল লক্ষ্য কি? এদের মূল লক্ষ্য কি এইটা যে বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম যারা হক কথা বলবে, যারা একামতে দ্বীনের পক্ষে কথা বলবে, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা, এদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে এদেরকে কোণঠাসা করা, এটাই কি ওদের মূল লক্ষ্য? আমরা কিন্তু এইটা পর্যায়ক্রমে আমরা বারবার এই সমীকরণে যেটাই আসে বারবার এটা কিন্তু ঘুরে ফিরে আসতেছে যে ওরা আহলে হক মুহাক্কিন উলামায়ে কেরামদের বিরুদ্ধে ওদের পদার্পণ। এমনকি আমরা আরও লক্ষ্য করে দেখেছি যেই মুহাক্কিন আলেম শিরক বেদাত কুসংস্কার এর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধেই এই মাজার পূজারীরা উঠে পড়ে লাগে। শেখ আহমদুল্লাহ তিনি মাজারের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে যখন তিনি কথা বলেছেন তখনই এই মাজার পূজারীরা এক দল এরা শেখ আহমদুল্লাহর বিরোধিতা করা শুরু করে দিয়েছে। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বরং নিচে নামানো যায় কেমনে এ সমস্ত রকমের পদক্ষেপ এরা গ্রহণ করেছে। এদের পিছনে শক্ত কোনো হাত আছে, নইলে এরা এত বড় দুঃসাহস পেত না, মোটেও দুঃসাহস পেত না। যেহেতু আমার দেশের সংখ্যায় গরিষ্ঠ কিন্তু মুসলিম, আমার দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার লক্ষ লক্ষ আলেম দ্বীন আছে। মূল বিষয় হলো ওরা চায় আমার দেশটাকে ইন্দ্রজালে বন্দি করতে, ওরা চায় শিরক বেদাত কুসংস্কার দিয়ে ভরপুর করতে। কিন্তু একটি কথা পরিশেষে বলে যেতে চাই, তা হলো আমার দেশ, এই দেশে যদি একজন ইমানদার, একজন আহলে হক, একজন মুহাক্কির আলেমও যদি বেঁচে থাকে, ওই তার রক্তের অণুতে অণুতে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়ায় আবার ইসলামের পুনর্জাগরণ হবে ইনশাআল্লাহ। যথারীতি আমরা একটি শেষ কথা বলি, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এটা একটা অপপ্রচার। শেখ আহমদুল্লাহ তিনি এমন কোনো পোস্ট করেননি, তার নাম আইডি খুলে সেই ব্যক্তি এটা প্রচার করেছে। মূলত তিনি এমন কোনো কাজ করেন নাই। আপনারা প্রতারিত হবেন না, সবাই দোয়া করবেন শেখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের মুহাক্কিন উলামায়ে কেরামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করে, এই জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, প্রতিহিংসার আগুন থেকে আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।